2019-20 মাড়াই মৌসুমের পর 15টির মধ্যে 6টি সুগার মিল বন্ধ ঘোষণা করে সরকার। চাহিদা অনুযায়ী আখের সরবরাহ না পাওয়া, চিনি আহরণের হার কমা, মিলগুলোর দুরবস্থা, লোকবল সংকট, রক্ষণাবেক্ষণ ব্যয়, আর্থিক লোকসান বিবেচনায় মাত্র 9টি মিল চালু রেখে কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়, রংপুরের শ্যামপুর, দিনাজপুরের সেতাবগঞ্জ এবং গাইবান্ধার রংপুর চিনিকল বন্ধ করার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। এই সিদ্ধান্তে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন প্রায় 3000 শ্রমিক। তবে তাদের চাকুরিচ্যুত না করে এই 6 কারখানার শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বাকি 9 কারখানায় বদলি করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সুগার মিলে আসেন 239 জন। তেমনই একজন ফজলুল হক, 57 বছর বয়সী এই ফায়ারম্যান কর্মজীবনের শুরু থেকেই চাকরি করেছেন পঞ্চগড় সুগার মিলে। সেখানেই গড়েছেন সংসার, বড় করেছেন সন্তানদের। কারখানা বন্ধ হওয়ায় শুরুতে দিশেহারা হলেও পরে ঠাকুরগাঁও সুগার মিলে বদলি হওয়াতে যেন হাঁপ ছেড়ে বাঁচেন। লেখাপড়া তেমন জানি না, অথচ মেনটেনেন্স কিছু শিখছি ওস্তাদদের কাছে, কিন্তু বাইরেও চাকরি করার মতন আমাদের ক্ষমতা ছিল না। এখানকার যে ম্যানেজমেন্ট খুবই ভালো, এখানকার যারা সিনিয়র আছে মেনটেনেন্স গ্রুপে যারা কাজ করে খুবই ভালো। দেশের 6টি সুগার মিল একসাথে বন্ধ করে দেওয়ার ফলে বিপাকে পড়েছিলেন কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। এরপরে এই 6 সুগার মিলের শ্রমিকদেরকে ভাগ করে দেওয়া হয় বাকি 9টির মধ্যে। ঠাকুরগাঁও সুগার মিলেও এরকম কাজ করছেন বেশ কিছু শ্রমিক। তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হলেও অন্যদিকে তৈরি হয় অন্য জটিলতা। এখানে যারা চুক্তিভিত্তিক কাজ করছেন তারা একরকম চাকরি হারিয়ে বসেন। এখন এই শ্রমিকদের দাবি যত দ্রুত সম্ভব বাকি 6টি সুগার মিল চালু করে যেন আবার কর্মসংস্থানের সুযোগটি সৃষ্টি করে দেওয়া হয়। চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ছিল, হাজার হাজার শ্রমিক কর্মচারী। এরা কিন্তু আসলে খুব অসহায় হয়ে পড়েছে এবং এরা এখন জীবিকা নির্বাহ করা এদের জন্য আসলে খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। 10-12 বছর ধরে কাজ করছেন, তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়নি, তারা কিন্তু বাদ পড়ে গেছে। এটা কিন্তু তাদের জীবন এবং জীবিকার মধ্যে মারাত্মক একটা বাধা এবং একটা হুমকি হয়েছে। আমি চাই যে শ্যামপুর চিনিকল খুব শীঘ্রই চালু হোক। সুগার মিল প্রশাসন বলছে আখ মারাই শুরু হলে মৌসুমি যে সকল শ্রমিক তালিকাভুক্ত আছে তাদের কাজে ডেকে নেওয়া হবে। প্রয়োজনে নতুন লোকবল নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অবসরে যাওয়া শ্রমিকেরা। কোনো শ্রমিক বাইরে থেকে আসবে না, আসারও সম্ভাবনা নেই। আমরা আগের যেগুলো আছে আমাদের লিস্টেড, তাদেরকে আমরা এবারেও মৌসুম শুরুর আগ মুহূর্তে আমরা রিকল করব। তবে মজুরি কমিশন ঘোষিত ভাতা দ্রুত দেওয়ার দাবি শ্রমিকদের। পাশাপাশি চিনির সাথে ডিস্টিলারি সহ বাই প্রোডাক্ট উৎপাদনের ব্যবস্থা করলে চিনিকলটি লাভজনক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সুগার মিলটাকে, বিশেষ করে উত্তরবঙ্গের একটি ভারী শিল্প, এই শিল্পটাকে রক্ষার জন্য আমাদের আখের পাশাপাশি কিছু প্রজেক্টের আমাদের দরকার এবং পাশাপাশি এই মিলটা বিএমআরই করার একান্তই প্রয়োজন। সুগার কেনার পাশাপাশি যদি আমরা অন্য প্রোডাক্ট তৈরি করতে পারি, আমরা বাই প্রোডাক্ট আমাদের যেগুলো আছে সেগুলো দিয়ে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি আমরা করতে পারি, সেগুলোর জন্য আমাদের আলোচনা হয়েছে, অলরেডি আলোচনা চলছে। চিনির পাশাপাশি উপজাত অন্যান্য পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে বন্ধ কারখানাগুলো চালু করলে চিনি আমদানি কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আমিরুল বাপ্পি, এখন ঠাকুরগাঁও।